এভরিওয়ান, আজকে শিবরাত্রির পরের দিন সোমবার। আজকে পারুন, আমার তো এমনি সোমবার নিরামিষ থাকে, তো আজকে পারুন বলে আরোই নিরামিষ। মা খুব অসুস্থ, তো বমি টমি করছে। আমি তো জানতাম না, আসলে আমি একটু লেট করে উঠেছি 10:30 নাগাদ। তো তারপরে থেকে শুনলাম মার খুব শরীর খারাপ, শুয়ে আছে। তো আমি এদিকে মুগের ডাল, শিম সেদ্ধ, আলু সেদ্ধ, কাঁচকলা সেদ্ধ, ভাত, আর ওইদিকে ফুলকপি আলু দিয়ে একটা মাখা মাখা ঝোল করলাম। করে খাওয়ার টেবিল, গ্যাস ওভেন এবং প্লাগ স্ট্যান্ডটা ভালো করে মুছে সাবান দিয়ে পরিষ্কার করেছি। করে ঘরটর ঝাড় দিয়ে মুছে স্নান করেছি। স্নান করে দেখো এবার সব পারনের সব জোগাড়টা করে নিয়েছি। ভেবেছিলাম 12টার মধ্যে ঢেলে দেবো, কিন্তু হয়নি, বেজে গেছে 2টো। তো এই যে সব দুধ বর তো সব সকালবেলা দুধ দই মিষ্টি টিষ্টি এনে দিয়েছে, সেগুলো দিয়ে সুন্দর করে জলটা রেডি করলাম। করে এবার শিবু মাথায় ঢালবো, ফুল বেলপাতা দিয়ে সুন্দর করে ফল টল দিয়ে মিষ্টি দিয়ে সাজিয়ে শিবুকে খেতে দিয়েছি এবং শহরের সব ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়ে খেতে দিয়েছি। কালকে বললাম না, বরকে ঠকিয়ে কসমস ফুল দোকানদারটা দিয়ে দিয়েছে, তারপর সেইটা তো আমি মাথায় দিয়েছিলাম। ওই মাথার ফুলের ভিডিও করতে গিয়ে আমার মিষ্টিগুলো পড়ে গেছে, তো মিষ্টিগুলো তো খেতে পারিনি। তো ওর জন্য আমার বর আছে কিন্তু আবার শুধু মিষ্টি নিয়ে এসছে, মানে ঠাকুরকেও দেবো আবার নিজের জন্য। আগের দিন শিবরাত্রিতে 4 ফল, আকন্দের মালা, নীলকণ্ঠের মালা, সেগুলো তো রয়েছে, দিয়েছিলাম। কারণ যেহেতু চতুর্দশী ছাড়িনি, সে চতুর্দশী না ছাড়লে সেগুলো তুলবো না। তার সাথে আজকে পারনের একটা ফল, আজকে যেমন মৌসুমি লেবু দিয়েছি পারনের জন্য, সেটাও কিন্তু রয়েছে। আর আজকে কিন্তু নতুন নতুন মিষ্টি নিয়ে এসছে, কাজু বরফি, জিলাপি। আর এই যে এখন বাজে গেছে 3টে, বর এসে গেছে, ওকে খেতে দিয়ে দিয়েছি। মানে ওকে বললাম তুই নিজে বেড়ে নে, আমি এখন ভাত টাত শোবো না, খাইনি। তো দেখো আমিও কিন্তু থালা সাজিয়ে বসে পড়েছি ফল মিষ্টি দিয়ে। তারপরে ডাব এনে দিয়েছিলো, যেহেতু কাল থেকে উপোস ছিল। বললাম না, আগের দিন ডাব এনেছিল, 2টো ডাব এনেছিল, একটা খাওয়ার জন্য, একটা মাথায় দেওয়ার জন্য শিবুর মাথায়। কিন্তু হয়েছে কি, ডাবটা নারকেল হয়ে গেছে। তো আগের দিন দেওয়া হয়েছিল, আজকে একটা ডাব এনে দিয়েছে খাওয়ার জন্য। সেই ডাবটা আমি দিয়েছি ঠাকুরকে কিছুটা, আর আমি কিছুটা খেলাম, আর মাকেও দিলাম। আর সন্ধ্যাবেলা একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা দেখো চলে এসেছি 5টা বাজে। এখন লুচি করবো, ছোলার ডাল করবো, সব বাবা সব এনে দিয়েছে। আর বরকে বলেছে আমার ঘিটা নিয়ে আয়, ঘিটা ছিল না, এখন সব রান্না করবো নিচে। কালকে কিন্তু নিচে মান্টি আন্টিদের আমি প্রসাদ দিয়েছিলাম, সাবু ফল মিষ্টি। আর আজকে কিন্তু লুচি আর ছোলার ডালও প্রসাদ হিসাবে দিয়েছি। আর তারপরে সবাইকে খেতে দেবো। মার যেহেতু শরীরটা খারাপ, মা কিন্তু শুধু ভাত, কাঁচকলা, আলু সেদ্ধই খাবে, কিন্তু আমরা লুচি খাবো। আর এই যে সব রান্নাবান্না করেছি, দেখো কেমন ফুলকো ফুলকো লুচি হয়েছে, খুব সুন্দর সুন্দর হয়েছে। আর ছোলার ডালটা করেছিলাম মিষ্টি মিষ্টি, একদম মুখে লেগে থাকার মতন। আর মান্টি আন্টিদের প্লেটটা রেডি করে নিই। এই যে আর বেগুন ভাজা করেছিলাম, লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা দিয়ে নিচে দিয়ে এলাম। আর আমি শুধু দুপুরে মিষ্টি খাইনি, তো আমি কিন্তু খাওয়ার সময় একটা মিষ্টিও সাথে নিয়েছি আজকে। এইটুকু, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।